নয়, আধা ঘন্টা কেন তোমার নামাজে লাগলো বিষয়টা আমি জানতে চাই। কাঠুরিয়া ডাকতে বলে, ওগো জুনায়েদ বাগদাদি শুনে নাও, আমি কাঠুরিয়া যখন নামাজে দাঁড়াই আমার নামাজটা হয় রবের সঙ্গে কথা বলা, আমার নামাজটা হয় রবের সঙ্গে প্রেম করা, আমার নামাজটা হয় রবের সঙ্গে মোলাকাত করা। আরে নামাজ মানেই তো মেরাজ, নামাজ মানেই তো রবের সঙ্গে কথা আদান প্রদান করা, ঠিক কিনা? এ জুনায়েদ বাগদাদি তুমি জানো নি আমি কথা বলি, আমার কথার প্রতি উত্তরে রব কথা বলে, এরপর আমি সামনে আগাই। সুবহানাল্লাহ। এ জুনায়েদ, জগৎ বিখ্যাত পীর শুনে নাও, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব প্রতিদিন আমার কথা নামাজে দাঁড়াইছি আর পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব তাৎক্ষণিক বলে নাই হামিদানি আব্দি। যতক্ষণ পর্যন্ত রব বলে নাই ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া সামনে আগাই নাই। যখনই রব আমার কথার উত্তর দিছে এরপরে মালিক ইয়াউমিদ্দিনে গেছি, তার আগে আমি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আসছেন আমি চাই আপনারা আগামীকাল ফজরের নামাজে হাজিরা দেন। আপনারা চান আল্লাহ আমার এই বাজানদেরকে কবুল করেন। নামাজ সব সময় আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, পারবো না ইনশাআল্লাহ? নামাজ পড়লে আল্লাহ মরণের সময় অটোমেটিক আপনার জবান দিয়ে কালেমা বের হবে। নামাজের 15টা উপকারিতা রয়েছে, 15টা পুরস্কার রয়েছে, এর ভিতরে 1 নম্বর একটি পুরস্কার রয়েছে, নামাজি যারা হবে বিনা হিসাবে রবের জান্নাতে তারা ঢুকবে। বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইতো, জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জামাতের সাথে নামাজ আদায় করা যে কতটা ফজিলত, আরেকটি ঘটনা শুনাই। জুনায়েদ বাগদাদির নাম আপনারা শুনছেন নি? এই জুনায়েদ বাগদাদি আব্দুল কাদের জিলানীর থেকে একজন সিনিয়র পীর, অত্যন্ত বড় একজন পীর, আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার খাদেমকে নিয়ে সফর করতে লাগলো। তো খাদেমকে নিয়ে সফর করতে লাগতে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের পাশে গেছে, এর ইতিমধ্যেই আসরের নামাজের আযান হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম বুঝ হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। ও খাদেম, আসরের আযান হয়ে গেছে, তুমি আর আমি মিলে যদি জামাতে নামাজ আদায় করি জামাত হবে না, কেস জামাত পরিপূর্ণ জামাত হবে না। খাদেম তুমি একটু আশপাশে ঘুরে দেখো কোনো লোক পাও কিনা। তো খাদেম জঙ্গলের ভিতর খুঁজতে 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 এক কাঠুরিয়াকে পেয়ে গেছে। দেখে কাঠুরিয়া আল্লাহর জিকির করে আর কাঠ কাটে। আসসালামু আলাইকুম। এ কাঠুরিয়া ভাই, আসরের আযান হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? হ্যাঁ শুনতে পাইছি। ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসি দিছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম অবাক কাণ্ডে তার দিকে তাকায় রইছে। আল্লাহর বান্দা, আপনি সালামের উত্তর দিলেন এটা বুঝলাম, রবের শুকর আদায় করলেন এটাও বুঝলাম, কিন্তু রবের শুকর আদায় করার পরে আপনি যে মুস্কি হাসলেন, কারণ কি? কাঠুরিয়া ডাক দে বলে, ভাই আমি কাঠ কাটতেছিলাম আর রবের দরবারে দোয়া করতেছিলাম, রব বুঝ হওয়ার পর থেকে নিয়ে জিন্দেগিতে কোনোদিন নামাজ তো কাজা করি নাই, জামাত ছাড়া কত নামাজ পড়ি নাই, আজকে আসরের আযান পড়ে গেল, না জানি নামাজটা একা পড়তে হয়, রব তুমি আমাকে জামাতে নামাজ আদায় করার ব্যবস্থা করে দাও। তুমি যখনই পেছন দিক দিয়ে সালাম দিলা আমি তখনই রবের শুকর আদায় করলাম আর মুস্কি হাসলাম যে রব আমার দোয়া কবুল করছেন। যেহেতু মানুষের আনাগোনার আওয়াজ পাওয়া গেছে, অতএব জামাতে নামাজ আদায় করা যাবে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওইদিকে দাঁড়াই রইছে। তা চলেন, আসরের নামাজের সময় হয়ে গেছে, চলেন। কাঠুরিয়া চলে গেছে। এবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, আল্লাহর বান্দা ওযু করবেন, আপনি ওযু লাগলে ওযু করে আসেন, নামাজ পড়ে নেই। কাঠুরিয়া বলে, আমার ওযু আছে, আমি কাঠ কাটলে কি হবে, আমি আমার কর্ম করি ওযু অবস্থায়। সুবহানাল্লাহ।